অবশেষে চলে আসলাম তুফান দেখতে। অনেক কষ্ট সাধন করে তাও অনলাইনে টিকিট কেটে এখন ভেতরে যাব। আর আমি একটু এক্সাইটেড, ঠিক আছে, যে কি হতে যাচ্ছে এই সিনেমাটাতে। মূলত কাউন্টারের সামনে আছি আমরা, টিকিট নেওয়ার পায়তারা করতেছি, কারণ আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল, ঠিক আছে। আর সব থেকে মজার কথা, এখানে শুধুমাত্র সাকিব খানের পোস্টার, এক একটা এক এক রকম লুকে, যেটা দেখে আমি তো আসলেই ফিদা হয়ে গিয়েছিলাম তার প্রতি। আমার নজর শুধু সাকিবের উপরে ছিল, অন্য কারো উপরে না, ঠিক আছে। অবশেষে পেয়ে গেলাম তুফান সিনেমার 2টি টিকিট, কিন্তু সেটা পেয়েছি আমরা কোথা থেকে বলো? একদিন আগে। একদিন আগে বুকিং দিয়েছি অবশ্য। এটা শ্যামলী হল, এটা স্টার সিনেপ্লেক্স না। তো আমার কথা হচ্ছে মুভিটা দেখা গেলেই হলো, ঠিক আছে। আমি জানি না ভিতরে কি হতে যাচ্ছে। আমরা 8টার শো পেয়েছি রাতের। সো মোটামুটি ভালোই ক্রাউড আছে এখনো পর্যন্ত। মানুষ সব তুফান দেখতেই আসছে। সো আমি জানি না তুফানের কেমন গর্জন হবে। তোমার কি মনে হয়, কি গর্জন হতে পারে? তোমার গর্জন কি সাইলেন্ট? না, তখন দেখবো তো গর্জন শুনবো এখন। ও আচ্ছা, ঠিক আছে। সো ঠিক আছে ডিয়ার ভিউয়ার্সরা, আমরা তুফানকে একটু, কই তুফান কই? এই যে পিছনে তুফান। ঠিক আছে, আমরা সাকিব খানকে দেখি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি সাকিব খানের ছবি দেখতে আসছি, টিকিট কেটে দেখতে আসছি। মানে এমনিতে আমি আমার হোল লাইফে কোনোদিন সাকিব খানের ছবি দেখি নাই। মজার বিষয় হচ্ছে পাগলা ভক্তদের কি যে বাজে অবস্থা, লাইন ধরে ডানে বামে, মানে একটা সময় হচ্ছিল কি ঠোসাঠুসি হয়ে যাচ্ছিল, কি যে বাজে সিচুয়েশন। আর মানে বাইরে থেকেই শুনতে পারতেছিলাম সাকিবিয়ানদের চিৎকার এক একজনের, ঠিক আছে। মাথা খারাপ। হলের ভিতরে ঢুকেছি, হল তো ভাই কি বলবো, হল টোটালি হাউসফুল। মানে এত বেশি সিকিউরিটি করতেছিল তারা, ঠিক আছে। আর কিছু বলার নাই, আমরা প্রিমিয়াম টিকিট কেটেছিলাম। আসসালামু আলাইকুম ডিয়ার গাই, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি গতকালকে তুফান সিনেমাটা দেখেছি, কিন্তু গতকালকে আপনাদের কোনো রিভিউ দেইনি। কিন্তু আগে এই ভিডিওটার একটু আগে আপনারা কিছু মানে যাওয়ার আসার একটু হলের একটু লুক দেখতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমি, হ্যাঁ, একটা কথা কিন্তু সত্য, হ্যাঁ, আমি কিন্তু এই মানে তুফান দেখে তুফানি হাওয়াতে কিন্তু আমি ভাইসা যাই নাই, ঠিক আছে। আমি কিন্তু ঠিকঠাক মতো বাসায় চলে আসছি, ঠিক আছে। তো এখন একটু মেইন কথাতে আসি। গতকালকে আমি গতকালকে না, এই পোস্টে কি আছে, সকালবেলা দেওয়া হয়েছিল, গতকালকে দিই নাই। এই পোস্টটাতে আমি আসলে লিখেছিলাম, মানে আমাদের এই খাদক কাপল পেজে, যে তুফান দেখলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি এখানে যা বলেছি আমি সেটাই বলি, কারণ পাবলিক রিভিউ চাচ্ছে। তা আমি পার্সোনালি ভাবে আমি যদি বলি, তাহলে আম, আমার কাছে প্রথমে এই ছবিটা দেখে আমি একটা ভাইব ক্রিয়েট পেলাম। আমার কাছে মনে হলো আমি শাহরুখ খানের ওম শান্তি ওম দেখতেছি। শান্তি শান্তি, ওম শান্তি। আচ্ছা, তারপরে আমার কাছে মনে হলো কি যে আমি এক টুকরো এনিমেল দেখতেছি, এক টুকরো, এই যে এতটুকু, বেশি না, ঠিক আছে। তারপরে আমার কাছে মনে হয়েছে আমি কেজিএফ এর রকি কে দেখতেছি, ঠিক আছে ভাই। বিড়ি খাওয়ার যেই মানে বিষয়টা, অ্যাকচুয়ালি এটা বিড়ি ছিল না, সিগারেট ছিল। মানে আমি সিগারেটকে হর হামেশাই বিড়ি বলি, ঠিক আছে। আর তারপরে আমার কাছে এখানে একটা মজাদার মানে মানে শাহরুখ খানের সিনেমা যে ডাঙ্কি, ঠিক আছে, ডাঙ্কির একটা ভাইব পেয়েছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, একদম ছবির এন্ডিং এ যে মজাটা লেগেছে, এটা ইউ নো মাই ছাম্মাক চাল্লো, ঠিক আছে, রাওয়ান মুভির, ঠিক আছে। তো ইউ নো মাই ছাম্মাক চাল্লো গানটাতে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এটা রাওয়ান সিনেমার একটা ভাইব পেয়েছি আমি। ভাইব বলতে না, মানে গানের মধ্যে আসলে মানে
একটা ব্যাপার ছিল। আর গানের মধ্যে হচ্ছে এখানে অনেকগুলা গান অ্যাড করা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার কাছে গান ভালো লেগেছে দুষ্টু কোকিল আর হচ্ছে আপনার শেষের যে গানটা হচ্ছে এই মানে আমি তো এটা এটা তো একদম উড়াধুরা করে দিয়েছে। কিন্তু লাস্ট সিনেমার এই যে পার্ট 2 আসবে, এটার জন্য যে সাকিব খান একদম সিংহ, সিংহ না না একটা বাঘ, সরি বাঘ নিয়ে যে বসেছিল, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি একটা কথা বলতে চাই যে রায়হান রাফি সাহেব, যিনি অনেক গুণী একজন ডিরেক্টর, একজন দারুণ নির্মাতা, ঠিক আছে। আমি মনে করি ওনার সাকিব খানের উপর আরো কাজ করা উচিত, প্রচন্ড কাজ করা উচিত। কারণ সাকিব খান ওই এফোর্ট দিতে পারবে। আমি আপনারা হয়তোবা দেখেছেন যে কি পরিমাণ ভিড় ছিল। আমি না হলের ভেতরে ঢুকে না একটু মানে হলের বাইরে থেকে একটু যখন ভেতরে ঢুকলাম দেখি না লোক নাই, আমি চিন্তা করতেছিলাম যে কি ব্যাপার, ঠিক আছে লোকজন কোথায়। তো আমি দেখলাম যে না লোকজন তো নাই। 8টা বাজতে না বাজতে একেবারে এমন সিচুয়েশন হয়েছে আর হাঁটতে পারি না ভাই। আর মানে সাকিব খানের সিনেমা মানে ওয়াও, দুর্দান্ত, কি বলবো যে আমার লাইফে ফার্স্ট সাকিব খানের সিনেমা আমি জীবনের প্রথম দেখেছি। মানে বলা যায় যে আমি এই সিনেমার পরে আমি সাকিবিয়ান হয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, রায়হান রাফি সাহেবকে পার্সোনালি যদি এই ভিডিও তার চোখে পড়ে, আমি জানি না এই ভিডিওটা অনেক অনেক বেশি আপনারা শেয়ার করেন, ঠিক আছে। কারণ এটার পার্ট 2 আসতেছে। এখানে যদি সাকিব খানের উপরে আরো কাজ করা হয় সে আরো বেটার দিবে। কারণ সে কোন লেভেলের মানে একজন অ্যাক্টর, তার চোখ, মানে তার মানে হাঁটতে গিয়ে তার পায়ের স্টাইল চেঞ্জ হয়ে যাওয়া, মানে হেঁটে হেঁটে আসতেছে মানে একদম লুকটা চেঞ্জ হয়ে যাওয়া, মানে মুভিটা যেই আমার কাছে মনে হয়েছে জাস্ট ডাউন 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 একদম হাই করে দিয়েছে, ঠিক আছে। তো মুভি অস্বাভাবিক ছিল, পয়সা উসুল ছিল। আর আমি আপনাদেরকে যে কয়েকটা মুভির কথা বলেছি এবং যেভাবে দেখেছি বলেছি, মানে হচ্ছে ওম শান্তি ওম, ডাঙ্কি, তারপর হচ্ছে আপনার কেজিএফ, তারপর হচ্ছে আপনার কি বলে অ্যানিম্যাল, ঠিক আছে, তারপর হচ্ছে রাভানের ভাইব। অ্যাকচুয়ালি এটা সব ডিরেক্টররাই করে, শুধু আমাদের বাংলাদেশে একা এরকম না। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো সবাই খুব ভালো থাকবেন। এবং হ্যাঁ, একটা মেসেজ থাকবে, খাদক কাপুল দেখতে থাকুন। এবং শিগগিরই খাদক কাপুল আরেকটা নতুন চ্যানেল ওপেন করবে, এটাও একটু বলে দিলাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে রায়হান রাফি ভাই, সাকিব খানকে নিয়ে আরো কাজ করেন আপনি, ঠিক আছে। আপনি তাকে আরো বেশি মডিফাই করেন, কারণ তাকে দিয়ে সম্ভব একটা নতুন, নতুন আরো অনেক কিছু করা। এটা মানে 100% সম্ভব। কারণ এটা বাংলাদেশে একজন মাত্র নায়ক আছেন, সাকিব খান, উনিই পারবেন। তুফানি হাওয়ায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই হলে গিয়ে সিনেমাটা অবশ্যই দেখবেন।